ধ্রুব রাঠি নামটা নিশ্চয়ই শুনেছেন। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিশ্লেষণে যে নামটি সবচেয়ে বেশি উঠে আসে তিনি বিশ্ববিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি। ভারতীয় এই নাগরিক মূলত রাজনৈতিক বিশ্লেষণ দিয়ে বর্তমানে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছেন। বাংলাদেশ সহ বিশ্ব গণমাধ্যম ধ্রুব রাঠিকে এখন এক নামে চিনে। আর সেই ধ্রুব রাঠি এবার বাংলাদেশের চলমান যে কোটা আন্দোলন, সেই আন্দোলন নিয়েই ভিডিও পোস্ট করে আবারও আলোচনায় এসেছেন। বাংলাদেশ ইজ বার্নিং, হোয়াটস রং এই শিরোনামে যে ভিডিওটি প্রকাশ পায় তা 10 ঘন্টা না পেরোতেই 5 মিলিয়ন অর্থাৎ 50 লক্ষ মানুষ দেখে ফেলেছে। সেই ভিডিওতে দেখানো হয় প্রধানমন্ত্রী যে আর্গুমেন্ট করেছেন সেই আর্গুমেন্টকে লো লেভেলের আর্গুমেন্ট বলে আখ্যায়িত করেন তিনি। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধ, রাজাকার এবং কোটা সংশ্লিষ্ট যাবতীয় বিষয় খুঁটিনাটি দারুণভাবে তুলে ধরেন এই ইউটিউবার। শুধু রাজনৈতিক আন্দোলন কিংবা কোটা আন্দোলন নয়, বরং এই আন্দোলনকে ঘিরে ভারতেও কি হচ্ছে যাবতীয় বিষয় জানানো হয় তার ভিডিওতে, এবং ভারতের কোটা আন্দোলনের সাথে এই আন্দোলনের কতটা মিল অমিল তাও তুলে ধরেন। পুরোই বিশ্লেষণমূলক এই ভিডিও নিমিষেই জনপ্রিয়তা লাভ করে ইউটিউবে ট্রেন্ডিং 9-এ আছে। প্রায় 19 মিনিটের ভিডিওটিতে যাবতীয় বিষয় সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেন ধ্রুব রাঠি। তবে মনে হয়েছে আন্দোলনকারীদের পক্ষে নিয়ে কথা বলেছেন ধ্রুব রাঠি। শুধু তাই নয়, সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে এক হাতে নিয়েছেন এই ইউটিউবারও। জানিয়েছেন কিভাবে কি করতে হবে, কি করেও কিভাবে সুন্দর সমাধান করা যেত, এমন সব বিশ্লেষণ তার ভিডিও জুড়ে ছিল। বাংলাদেশের অনেক আন্দোলনকারী প্রত্যাশা করেছিল ধ্রুব রাঠি থেকে কোনো কিছু আসতে যাচ্ছে। অবশেষে তাদের মনের আশা পূরণ করে ধ্রুব রাঠি ভিডিও প্রকাশ করলেন। এখন দেখার বিষয় সিরিজ অনুযায়ী তার কি আরও ভিডিও আসে বাংলাদেশ নিয়ে, নাকি এখানেই থমকে যেতে হবে ধ্রুব রাঠিকে।